হ্যালো স্টুডেন্টস, আজ মডেল 15 সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন অর্থাৎ 1-এর 1 কি বলেছে? 81 মিটারকে হেক্টোমিটারে নিয়ে যেতে হবে। তাহলে হেক্টোমিটার এবং মিটারের মাঝখানে কটি ঘর আছে? দেখো, হেক্টর পরে হয় ডেকা এবং মিটার, তাহলে 2 ঘর, কিন্তু হেক্টোমিটার হচ্ছে বড় একক, তাই 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 81 মিটার সমান 81 ভাজিত 100 হেক্টোমিটার। এবার দেখো, 100 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু কি হবে? না, বাম দিকে 2 ঘর সরবে। তাহলে 81, এখানে দুটো অঙ্ক আছে, তাই 2 ঘর সরলে কি হবে? না 0.81 হেক্টোমিটার। তাহলে 1-এর 1-এর অপশন সি উত্তর 0.81 হেক্টোমিটার। এবার দেখো, 1-এর 2 কি বলেছে? 50-এর 50%। তাহলে 50-এর 50% মানে 50 এর মানে গুণিতক, আর 50% মানে 50/100। তাহলে 50/100 কাটাকাটি করলে কি হবে? না 1-এর 2, 2 আর 50 কাটতে হবে 25। তাহলে 1-এর 2 এর অপশন এ 25। এরপর দেখো, 4টে দশমিক দেওয়া আছে, এর মধ্যে শুদ্ধ আবৃত্ত দশমিক বের করতে বলেছে। শুদ্ধ আবৃত্ত দশমিক মানে কি? না, যে দশমিক যে দশমিক সংখ্যাটার দশমিকের পরের অঙ্ক থেকেই আবৃত্ত অর্থাৎ ঢাকা থাকে। তাহলে দেখো, অপশন এ তে কি আছে? 0.3 পৌনঃপুনিক, অর্থাৎ এখানে প্রথম যে দশমিকের পর একটা ঘর আছে সেটা ঢাকা আছে। তারপরেরটায় দেখো 0.144 এর মাথায় পৌনঃপুনিক, তার মানে দশমিকের পরে যে অঙ্ক আছে সেটায় ঢাকা নেই। তাহলে এটা শুদ্ধ আবৃত্ত দশমিক হবে না। একই যুক্তিতে সিটাও শুদ্ধ আবৃত্ত দশমিক হবে না। আর 1-এর 6 এটা দশমিক ভগ্নাংশই নয়। তাহলে উত্তর হবে কি? না 1-এর 3 এর অপশন এ উত্তর 0.3 পৌনঃপুনিক। 0.3 পৌনঃপুনিক। এরপর দেখো, 1-এর 4। 1-এর 4 এ কি বলেছে? না, 1-এর 4 এ বলেছে দুটি সংখ্যার গুণফল 360 এবং তাদের গসাগু 9 হলে লসাগু কত? তাহলে আমরা কি জানি? যে দুটি সংখ্যার গুণফল সমান তাদের লসাগু গুণিতক গসাগু। তাহলে লসাগু মানে কি হবে? না, দুটি সংখ্যার গুণফল বাই গসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল কত বলছে? 360। তাহলে 360 বাই 9 সমান কত হবে? না 40। এরপর দেখো, 1-এর 5 কি বলেছে? পাশের পিচবোর্ডের কাগজটিতে 6টি বর্গাকার ক্ষেত্র আছে। বিন্দু অনুযায়ী ভাঁজ করে কি পাবো? দেখো, এই বিন্দু অনুযায়ী অর্থাৎ এইভাবে যদি আমরা ভাঁজ করি, এখান থেকে এইটাকে ভাঁজ করলে তাহলে কি পাবো? দেখো, এখানে প্রথম কথা আছে 6টা আছে, তাই আয়তঘন বা ঘনক হতে হবে। তাহলে এখানে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ঘর বর্গাকার, তাই ঘনক হওয়ার সম্ভাবনা বেশি। এটাকে ভাঁজ করলে এটা সোজা দাঁড়িয়ে যাবে, এটাও সোজা দাঁড়িয়ে যাবে, এটা সোজা দাঁড়িয়ে যাবে। তাহলে 1, 2, 3 ধার তৈরি হয়ে গেল। এবার এই বরাবর যদি ভাঁজ করি, চতুর্থ ধার তৈরি হবে এবং এই বরাবর ভাঁজ করলে সেইটা ঢাকা পড়ে যাবে। তাহলে এটা একটি ঘনককে সূচিত করবে। এরপর দেখো, 1-এর 6। 1-এর 6 এ কি বলেছে? 3টি সরলরেখা একই বিন্দু দিয়ে গেলে তাকে বলে। তাহলে কাকে বলে? না 3টে সরলরেখাকে। তাহলে একটা বিন্দু দিয়ে যাচ্ছে মানে তাহলে সমবিন্দু সরলরেখা। তাহলে 3টি সরলরেখা একই বিন্দু দিয়ে গেলে তাকে বলে সমবিন্দু সরলরেখা। 1-এর 6 এর অপশন বি উত্তর হচ্ছে সমবিন্দু। এরপর দেখো, কি বলেছে? না 1-এর 7। 1-এর 7 এ কি আছে? না কোন সংখ্যা জোড়ার পার্থক্য -2? তাহলে পার্থক্য মানে আমরা বিয়োগ করব। দেখো, প্রথম যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে? -3 +4। তার মানে পার্থক্য কি হবে? না -3 হোক +4 সমান কত? -7। এরপর দেখো,
বিটটায় বলেছে -5 -3, তাহলে -5 তার থেকে -3 যদি বিয়োগ করি, -3 সমান কত হচ্ছে? -5 প্লাস 3 সমান কত? না -2। এরপর দেখো সি তে কি আছে? 2 আর -4, তার মানে 2 -4, তাহলে 2 প্লাস 4 সমান হচ্ছে 6। এরপর কি আছে? 0 আর 1, তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে কত হবে? না -1। তাহলে 1 এর সাথের হবে অপশন হবে বি, উত্তর হবে -5 -3। এরপর দেখো 1 এর 8, 1 এর 8 এ কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধ OP = 2 সেমি আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চাইছে। তাহলে OP মানে এই যে বৃত্তটা কি আছে? না বর্গক্ষেত্রের ভেতরে আছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাস একই হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহু সমান কি হলো? না বৃত্তের ব্যাস সমান কি? না 2 গুণিতক ব্যাসার্ধ অর্থাৎ OP, তার মানে 2 গুণিতক 2 সেমি সমান 4 সেমি। তাহলে ক্ষেত্রফল কি হবে? না 4 স্কয়ার বর্গ সেমি সমান 16 বর্গ সেমি। অর্থাৎ 1 এর 8 এর অপশন ডি, উত্তর হচ্ছে 16 বর্গ সেমি। 1 এর 9 কি বলেছে? 1 এর 9 এ বলেছে ট্যালি মার্ক কে সাহায্যে 7 সংখ্যাটিকে লিখতে হবে। তাহলে 7 মানে কি? 5 প্লাস 2, তাহলে 5 প্লাস 2 মানে কি হচ্ছে? দেখো 5 মানে 4 টে দাঁড়ি পড়বে, তারপরে একটা মানে বাইন্ডার অর্থাৎ এদের ছেদক আকারে একটা তির্যকভাবে রেখা টানতে হবে। আর 2 মানে 2 টো লাইন পড়বে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, অথবা উল্টো দিক থেকে আমরা বাইন্ডার নিয়ে 2 দিতে পারি। তাহলে 1 এর 9 এর অপশন সি কি হবে? অপশন সি। এরপর দেখো 1 এর 10, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করা হলো, তাহলে তার ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই দ্বিগুণ করা হয়, তাহলে তার ক্ষেত্রফল 4 গুণ হবে, অর্থাৎ 2 গুণিতক 2 গুণ সমান 4 গুণ হবে। 1 এর 10 এর অপশন ডি, উত্তর 4 গুণ। 2 এর দাগ, 2 এর দাগে কি করতে বলেছে? না স্তম্ভ মেলাতে বলেছে। প্রথম দেখো কি বলেছে? 0.35 ভাজিতক 0.7। তাহলে 0.7 কে আমরা কি করতে পারি? না যখন ভাগ করছি, তাহলে ভগ্নাংশ লব-হর আকারে নিলে কি হবে? উপরে হবে 0.35 আর নিচে হবে 0.7। তাহলে দশমিকের পরে একটা আছে, তাই একটা শূন্য দিলাম, দিয়ে দশমিক বিন্দুকে তুলে দিলাম। তাহলে কত হচ্ছে? না 35/70। 35 আর 70 কাটলে কত হবে? না 1 এর 2। তাহলে 1 এর 2 মানে কি হচ্ছে? না 1 এর 2 মানে হচ্ছে তোমার 0.5। তাহলে এটা হচ্ছে অপশন সি তে আছে দেখো। তাহলে 1 এর উত্তর 1 এর 1 এর সঙ্গে কি হবে? না সি হবে। 2 এরটার ক্ষেত্রে কি আছে দেখো? 0.003 ইন্টু 0.02। তাহলে 3 দুগুণে কত হয়? 6। আর এখানে দশমিকের পর কটা অঙ্ক আছে? 3 টে। এখানে দশমিকের পরে 2 টো। তাহলে দশমিকের পর মোট 5 টা অঙ্ক আসবে। তাহলে যেহেতু 3 দুগুণে 6 একটা অঙ্ক, তাহলে দশমিকের পরে 4 টে শূন্য, অর্থাৎ অপশন এ। তাহলে 2 এর সঙ্গে কি হবে? অপশন এ। এরপর দেখো 3 এর সঙ্গে কি হচ্ছে? 4.56 গুণিতক 4.456। তাহলে এটা আমরা গুণ করলে কি হবে? সেটা বড় গুণ যেহেতু, ওইজন্য ওটাকে ছেড়ে দিয়ে দেখো 4 এরটায় নিলাম কি? 0.25 ভাজিতক 0.5। তাহলে কি হবে? 0.25 কে 0.05 দিয়ে ভাগ করলে কি হবে? না ভগ্নাংশ করলে দেখো, যার পরে এটা দশমিকের পর 2 টো, এটাও দশমিকের পর 2 টো। তাহলে দশমিক তুলে দিলাম। তাহলে 5 আর 25 কাটলে কত হবে? না 5 হবে। তাহলে অপশন বি এর সঙ্গে মিলছে। তাই এই গুণটা আর করার দরকার নেই। তাহলে এটা কোনটা পড়ে আছে? তাহলে 4 এরটা হলো অপশন বি। তাহলে 3 এরটা কি হবে তাহলে? যেহেতু এ, সি আগে থেকে হয়ে আছে, তাহলে 3 এরটা হবে অপশন ডি। এরপর দেখো 3 এর 1, 3 এর 1 কি বলছে? 7 ডেসিমিটার 5 মিলিমিটার। ডেসি থেকে আগে সেন্টি এবং মিলি 2 ঘর। তাহলে 7 কে 100 দিয়ে গুণ করতে হবে। তার সঙ্গে 5 যোগ হবে। তাহলে 7 100 কত হবে? 700, তার সঙ্গে 5 যোগ করলে 705 মিলিমিটার। এরপর দেখো 3 এর 2 কি বলছে? 3 এর 2 এ বলেছে 2 পূর্ণ 4 এর 5 সমান কত পার্সেন্ট? তাহলে 2 পূর্ণ 4 এর 5 মানে দেখো 5 দুগুণে 10, 4 14 এর 5। এবার একে যখন আমরা ভগ্নাংশ পার্সেন্টেজে নিয়ে যাবো, তাহলে কি করতে হবে? না গুণিতক 100 এবং পার্সেন্টেজ চিহ্ন।
তাহলে 5 আর 100 কাটলে কত হবে? না 20। তাহলে 14 দুগুণে কত? 28 আর এখানে 0 আছে তাহলে 280%। এরপর দেখো ৩ এর ৩ তাহলে কি হবে? 0.15 পৌনঃপুনি। তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটি নিরাভরণ রূপ করলে কি হবে? না 15 বিযুক্ত অনাবৃত অংশ কত আছে দশমিকের পর? না 1। তাহলে 15 বিযুক্ত 1 আর দশমিকের পরে আবৃত্ত একটা অঙ্ক আছে তাই 9 এবং অনাবৃত একটা অংশ আছে তার জন্য 0। তাহলে 14/90 দুটোই জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে কাটো, 2 র সাথে 14, 2 45 90 তাহলে কত হবে? 7/45। এবার দেখো 3 এর 4 কি বলেছে? না 0.6 ও 0.24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। তাহলে 0.6 মানে কত হচ্ছে? দেখো 6/10 2 দিয়ে কাটলে কত হবে? 3 এর 5 আর 0.24 তার মানে 24/100 4 দিয়ে কাটলে কত হবে? 4 6 24 4 25। এবার ভগ্নাংশের লসাগুর নিয়ম কি? না ভগ্নাংশের লসাগু মানে লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। তাহলে লবে কি, কি ছিল? না 3 আর 6 তাহলে 3 আর 6 এর লসাগু কত হবে? না 3 আর 6 এর লসাগু হবে 6 আর 5 আর 25 তাদের গসাগু। তাহলে 5 আর 25 এর গসাগু করলে কত হবে? না 5 আর 25 এর গসাগু করলে হবে 5। তাহলে 6 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? না 1.2। তাহলে 0.6 ও 0.24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1.2। এরপর দেখো 3 এর 5 3 এর 5 এ কি বলেছে? 3 এর 5 এ বলেছে -14 প্লাস -12 প্লাস 21 এর সরলতম মান। তাহলে দেখো বন্ধনী তুললে -14 হবে। এখানে -12 ছিল সেটা -12 ই থাকবে। কেন? সামনে ধনাত্মক চিহ্ন বা প্লাস চিহ্ন আছে। প্লাস 21 তাহলে 14 আর 12 একই চিহ্ন তাই যোগ করতে হবে। 14 আর 12 যোগ করলে কত হবে? 26 এবং উভয়ের যেহেতু চিহ্ন মাইনাস তাহলে -26 প্লাস 21 তাহলে 26 আর 21 বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এদের ক্ষেত্রে বিয়োগ করতে হবে। 26 থেকে 21 বিয়োগ করলে কত হবে? না 5 বড় সংখ্যাটির চিহ্ন মাইনাস তাহলে উত্তর হবে -5। এরপর দেখো 3 এর 6 কি বলছে? তলের প্রান্তকে বলে ধার বা প্রান্তিকী। তলের প্রান্তকে বলবো ধার বা প্রান্তিকী। এবার দেখো 7 এ কি বলছে? দুটি সমান্তরাল সরলরেখাকে বোঝাতে আমরা কোন চিহ্ন ব্যবহার করি? না দেখো দুটো লম্বভাবে 1 লিখলে ব্যাপারটা বোঝাতে পারবো। তাহলে অর্থাৎ সমান্তরাল সরলরেখা বোঝাতে দুটি উল্লম্ব বা লম্ব সরলরেখা নেওয়া হয়। যদি ৩ টি বিন্দু সমরেখ হয় তারপরটা যদি ৩ টি বিন্দু সমরেখ হয় তাহলে বিন্দু ৩ টি দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন সম্ভব। একেবারে সত্য হবে না অর্থাৎ এটি মিথ্যা। কেন? বিন্দু ৩ টি সমরেখ তাই এদের দিয়ে কোনো ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে না। তাহলে কি বললাম? না ৪ এর ১ এর তাহলে বিবৃতিটি কি হলো? না মিথ্যা। তারপর কি বলেছে? ৪ এর ২ কোনো আয়তক্ষেত্রের প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য হয়। তাই এখানে যে বিবৃতিটি দেওয়া আছে অর্থাৎ পরিসীমা বাই দৈর্ঘ্য এই বিবৃতিটিও মিথ্যা। এরপর দেখো কি বলেছে? ৳১ ৫০ পয়সা, ৩০ পয়সা ও ৳১.৫ লসাগু ৳১০.৫০। তাহলে ৳১.৫০ সমান কি? না ১৫০ পয়সা। তারপর কত বলেছে? ৩০ পয়সা। তারপর বলেছে ৳১.৫ সমান কত? না ১০৫ পয়সা। তাহলে ১৫০, ৩০ এবং ১০৫ এর লসাগু বের করতে হবে। দেখো ৫ দিয়ে দিলে কত হবে? ৩০, ৫ ৬ ৩০, ৫ ২১। এবার দেখো ৩০, ৬ এবং ২১ প্রত্যেকের মধ্যে প্রথম দুটো হচ্ছে কি? না জোড় সংখ্যা। তাহলে ২ দিয়ে গেলে কত হবে? ২ ১৫, ২ ৩ আর এটা ২১ রইল। এবার দেখুন ৩ দিয়ে যাবে। ৩ ৫ এ ১৫, ৩ ১ এ ৩, ৩ ৭ এ ২১। তাহলে লসাগু কত হচ্ছে? না ৫ গুণিতক ২ গুণিতক ৩ গুণিতক ৫ গুণিতক ৭। তাহলে ৫ গুণিতক ২ গুণিতক ৩ গুণিতক ৫ গুণিতক ৭। এবার দেখো ৭ ৫ এ ৩৫, ৩৫ ৩ এ ১০৫
105 আর 5 দুগুণে 10, তাহলে 105 এর পরে একটা শূন্য, তাহলে এটা হচ্ছে কি, তাহলে লসাগুটা কত হবে? ১,০৫০ পয়সা সমান ১০ টাকা ৫০ পয়সা। তাই প্রদত্ত বিবৃতিটি সত্য। এরপর দেখো ৪ এর ৪, ৪ এর ৪ এ কি বলেছে? না ২.33 লেস দেন ২.33 পৌনঃপুনিক। তাহলে ২.33 আর ২.33 পৌনঃপুনিক। তার মানে কি হবে? না ২.333 এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে দেখো যদি ২.33 নেই, এরপরে আমরা দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, তাহলে এখানে আমি একটা শূন্য দিলে কত হবে? ২.330। আর এখানে কি আসছে? না ২.333। উভয়ের পূর্ণ সংখ্যাটি একই। তাহলে দশমিকের পরে এখানে থাকছে ৩৩০ আর এখানে থাকবে ৩৩৩। তাহলে ২.33 অবশ্যই ২.৩ পৌনঃপুনিকের চেয়ে ছোট হবে, তাই বিবৃতিটি সত্য। এরপর দেখো ৪ এর ৫, ৪ এর ৫ কি বলেছে? ৬ এর ২৫%। তাহলে ৬ এর ২৫% মানে কি? ৬ গুণিতক ২৫/১০০। এবার দেখো ২৫ আর ১০০ কাটলে কত হবে? ২৫ একে ২৫, ২৫ চারে ১০০। এবার ৪ আর ৬ উভয়ই জোড় সংখ্যা, তাই ২ দিয়ে কাটবে। ২ ৩ এ ৬, ২ ২ ৪। তাহলে কত হলো? ৩ এর ২। তার মানে ৩ এর, তার মানে এটাকে আমরা লিখতে পারি কি? ৩ গুণিতক ১ এর ২। তার মানে ৩ এর অর্ধেক। ৩ এর ২ কে আমরা লিখতে পারি ৩ গুণিতক ১ এর ২ বা ৩ এর অর্ধেক। তাহলে বিবৃতিটি সত্যি। এরপর দেখো কি বলেছে? ৫ এর ১, ৫ এর ১ এ বলেছে যে আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চঘাটে পৌঁছাতে সময় নেয় ১.৪ ঘন্টা। যদি সে ঘন্টায় ১১.৫ কিমি বেগে সাইকেল চালায়, তাহলে ঘন্টায় ১১.৫ কিলোমিটার, অর্থাৎ ১ ঘন্টায় যায় কত? ১১.৫ কিমি। আর সে পৌঁছাতে সময় নিয়েছে কত? ১.৪ ঘন্টা। তাহলে কি হবে? না মোট যে অতিক্রান্ত দূরত্ব সেটা হবে ১১.৫ গুণিতক ১.৪। আমরা গুণ করব ১.৫ কে ১.৪ দিয়ে। তাহলে দেখো ৪ ৫ এ ২০ শূন্য, হাতে রইল ২, ৪ একে ৪ ২ ৬, ৪ একে ৪ অর্থাৎ ৪৬ ৪৬০। এবারে ১ দিয়ে গুণ করলে কত হবে? না ১১৫। তাহলে ০, ৬ থেকে ৬ আর ৫ যোগ করলে ১১ র ১, হাতে রইল ১, ৪, ১ ৫, ১ ৬ আর এখানে ১। তাহলে এখানে দেখো গুণের সময় দশমিকের পরে একটা, এখানে একটা। তাহলে দশমিকের পরে কটা হবে? না দশমিকের পরে দুটো, অর্থাৎ ১৬.১ কিমি। তাহলে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাটের দূরত্ব কত হবে? না ১৬.১ কিমি। এরপর দেখো ৫ এর ২, ৫ এর ২ এ কি বলেছে? ০.৩৫ গুণিতক ০.৩৫ যুক্ত ০.১৫ গুণিতক ০.১৫ যুক্ত ২ গুণিতক ০.৩৫ গুণিতক ০.১৫। এই অঙ্কটি প্রকৃতপক্ষে 7 এর অঙ্ক। একে যদি আমরা গুণ আকারে করি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাই একটু আলাদা করে বুদ্ধি খরচ করতে হবে। দেখো এখানে ০.৩৫, ০.৩৫ অর্থাৎ ০.৩৫ এর বর্গ আছে। পরেরটায় কি আছে? ০.১৫ গুণিতক ০.১৫ এর বর্গ আছে। তাহলে আমরা এটাকে যদি একটা পক্ষ ধরি, এটাকে আরেকটা পক্ষ ধরলে এখানে দেখো ২ গুণিতক ওই ০.৩৫ গুণিতক ০.১৫ আছে। তাহলে প্রতিপক্ষকে একটি করে ০.৩৫ দিয়ে দিতে হবে। তাহলে কি হবে? ০.৩৫ গুণিতক ০.৩৫ যুক্ত ০.৩৫ গুণিতক ০.১৫। আবার দেখো তাহলে এখানে ছিল কটা? না দুটো। আর একটা থাকবে তাহলে ০.৩৫ গুণিতক ০.১৫ যুক্ত কি থাকবে? ০.১৫ গুণিতক ০.১৫। তাহলে এই যে প্রথম দুটো পদ থেকে কি হবে? না ০.৩৫ কমন যাবে। তাহলে কি থাকবে? ০.৩৫ গুণিতক ০.১৫। আর তৃতীয় এবং চতুর্থ পদ থেকে কি হবে? না ০.১৫ কমন যাবে। গেলে কি হবে? না ০.৩৫ যুক্ত ০.১৫। এবার দেখো ০.৩৫ আর ০.১৫ যোগ করলে কি হবে? ৫ ৫ ১০ এর ০, হাতে রইল ১, ৩ ১ ৪ ১ ৫ অর্থাৎ ০ পরে একদম প্রান্তে, ডান প্রান্তের শূন্যের কোনো দাম থাকে না, তাহলে ০.৫ হবে। তাহলে ০.৩৫ গুণিতক
0.5। এরপরে কি আছে যুক্ত 0.15 গুণিতক 0.5। এবার দেখো উভয় পদ থেকে 0.5 কমন যাবে, গেলে কি পড়ে থাকবে না প্রথম পদে থাকবে 0.35 যুক্ত পরের পদে থাকছে 0.15। তাহলে এটা যোগ করলেও পাবো কত না 0.5। এবার দেখো 5 5 25, এখানে দশমিকের পর একটা, এখানে দশমিকের পর একটা, তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে, তাহলে 0.25 হবে উত্তর। এরপর দেখো 5-এর 3, 5-এর 3-এ কি বলেছে, তুমি বাজার থেকে 250 গ্রাম উচ্ছা কিনেছো, তাহলে উচ্ছা কিনলাম কত না 250 গ্রাম। একে কিলোগ্রামে নিয়ে গেলে কি করতে হবে না 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দশমিক বিন্দুটা 2 এর আগে পড়বে, তাহলে 0.250 কিগ্রা। এরপর দেখো গাজর কিনলাম কত 500 গ্রাম, তাহলে 0.500 কিগ্রা। লাউ কিনলাম কত না 1 কিগ্রা, তাহলে 1.000 কিগ্রার হিসেবে লিখব। তাহলে যোগ করলে দেখো 0 5 5 2 7, এবারে 1 অর্থাৎ 1.75 কিগ্রা। তাহলে আমার কেনা আনাজের মোট পরিমাণ কত হচ্ছে না 1.75 কিগ্রা। এরপর দেখো মডেল 4, এই 5-এর দাগের 4-এর 5-এর দাগের 4-এর যে অঙ্কটি আছে সেটি মডেল 14-তে আছে, তাই তোমরা মডেল 14-র ভিডিওটা দেখে নিও। 5-এর 4-এর অথবা 5-এর 4-এর অথবা এ অঙ্কটি আছে মডেল 13-তে, তোমরা ওই ভিডিওটা একটু দেখে নিও। এরপর কি বলছে মডেল 5, 5-এর 5, তাহলে কি হচ্ছে 5-এর 5-এ কি বলেছে 0.916 1/121 আর 3/44, এদেরকে কি করতে হবে না মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে আমরা কি করতে পারি না দুটো পথ আছে, সমস্ত প্রথমটি আছে আবৃত্ত দশমিক, একে দশমিক ভগ্নাংশ থেকে আমরা প্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে পারি। 1-21 প্রকৃত ভগ্নাংশ আছে, 3-44 প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে এদেরকে কি করতে পারি আমরা লসাগু করে আমরা ছোট থেকে বড় আকারে সাজাতে পারি, কিন্তু সেক্ষেত্রে অনেক বড় গুণ বা ভাগ হয়ে যাবে। তাই আমরা কি করলাম দেখো 916 0.916 পৌনঃপুনিক আছে, তাহলে পৌনঃপুনিক 6 এর মাথায় শুধু আছে, তাই 6 বারবার আসবে। আমরা কি করলাম 0.9166 লিখলাম। এরপর দেখো 1/121, আমরা 121 দিয়ে 1 কে ভাগ করতে পারি, তাহলে কি হবে না 1 এর দশমিক দিলাম, 1 যেহেতু 121 দিয়ে ভাগ যাবে না, তাই দশমিক দিলে একটা শূন্য পাবো, আবার পরপর দুটো শূন্য দিলে দুটো শূন্য পাবো, তাহলে কত হলো 1000। তাহলে 1000 যদি হয় তাহলে আমরা 8 এ দিলাম, কেন 12 আসলে 96 হয়, তাহলে 8 একে 8, 12 আসলে 96, তাহলে 968 বিয়োগ করলে কত হবে দেখো 10 থেকে 8 বাদ গেলে 2, এখানে 9, 9 থেকে 6 বিয়োগ করলে 3, তাহলে 320। তাহলে 2 এ দিলে কত হবে না 2 এ দিলে হচ্ছে 242, 121 দুগুণে 242, বিয়োগফল কত হচ্ছে না 78। এবার দেখো 10 থেকে 2 বাদ গেলে 8, এখানে রইল কত 1, এর কাছ থেকে 1 ধার করলাম 11, 11 থেকে 4 বিয়োগ করলে কত হবে 7, তাহলে কত হলো না 78। এবারে এখানে দেখো দশমিকের পর 4 টে অঙ্ক এসছে, তাহলে 0.0082, এরপরে আমরা আরো যেতে পারতাম, কিন্তু যেহেতু এখানে 4 টে নিয়েছি এখানেও 4 টে অঙ্ক নিলাম। এরপর দেখো 3/44, তাহলে আমরা দশমিক দিলে কি হবে দশমিক দিলে 0 পাবো, তাহলে হলো কত না 30, তাহলে যাবে না, তাই 0 আরেকটা দিলাম, তাহলে হলো কত 300। 300 কে আমরা যদি কত দিই না এখানে দুটো একটা অঙ্ক চেপে দিলাম, এখানে একটা চেপে দিলাম, তাহলে 30 কে 4 দিয়ে ভাগ করলে 7 হবে, কিন্তু 7 দিয়ে গুণ করতে গেলে বেশি হয়ে যাবে, তাই 6 এ দিলাম। 6 4 24 এর 4, হাতে রইল 4, 6 4 24, 6 4 24 এর 4, হাতে রইল 2, 6 4 24 আর 2 এ মিলে কত হবে 26, তাহলে বিয়োগ করলে কি হবে 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে কি রইল 9, 9 থেকে 6 বাদ গেলে 3, তাহলে হলো কত দশমিকের জন্য একটা শূন্য পাবো 360। 8 এ দিলে কত হবে না 8 4 32 এর 2, হাতে রইল 3, 8 4 32 3 35, 352, বিয়োগ করলে কি হবে 10 থেকে 2 বাদ গেলে 8,
আর এই এই ধাপে দশমিকের জন্য একটা শূন্য ৮০। তাহলে ১ এ দিলে কত হবে? না ৪৪, অবশেষ থাকছে কত? ৩৬। এবার দেখো সবচেয়ে এই যে ৩ টে ভগ্নাংশ পেলাম, দশমিক ভগ্নাংশ, তার মধ্যে সবচেয়ে ছোট কি হলো? না ০.০০৮২, ০.০০৮২। তারপর কি? ০.০৬৮১, ০.০৬৮১। তার আগে কে থাকলো? ৯১, ৬৬ অর্থাৎ ০.৯১৬৬। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি পাবো? দেখো ০.০০৮২ মানে কত? না ১ এর ১২১, আর ০.০৬৮১ মানে ৩ এর ৪৪, আর ০.৯১৬৬ মানে ০.৯১৬ পৌনঃপৌনিক। তাহলে এটা। এরপর দেখো যে তাহলে আবার বললাম মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি হলো তাহলে? ১/১২১, ৩/৪৪ আর ০.৯১৬ পৌনঃপৌনিক। এরপর বলেছে দেখো ৫ এর ৬ কি করতে হবে? না ৫ এর ৬ এ যে অঙ্কটা দেওয়া আছে, দেখো ৪ টি ঘন্টা ৪৫ মিনিট, ১ ঘন্টা, ১ ঘন্টা ১৫ মিনিট ও ১ ঘন্টা ৩০ মিনিট অন্তর বাজে। তাহলে ১ ঘন্টা মানে কত? ৬০ মিনিট। ১ ঘন্টা ১৫ মানে ৬০ যুক্ত ১৫ তার মানে ৭৫ মিনিট। ১ ঘন্টা ৩০ মানে কত? না ৬০ যুক্ত ৩০ মিনিট সমান ৯০ মিনিট। তাহলে ৪৫, ৬০, ৭৫ এবং ৯০ এর লসাগু করতে হবে। দেখো প্রথমে ৬০ এবং ৯০ জোড় সংখ্যা আছে তাই ২ দিয়ে দিলাম। ২ এখানে ৪৫ রইল, ২ ৩০, ৭৫ রইল, ২ ৪৫। এবার ৫ দিয়ে দেবো। তাহলে ৫ দিলেই কত হবে? ৫-৯ ৪৫, ৫-৬ ৩০, ৫-৫ ৭৫, ৫-৯ ৪৫। এবার দেখো ৩ এ যাবে, ৩ তিরিক্ষে ৯, ৩ দুগুণে ৬, ৩ ৫ এ ১৫, ৩ তিরিক্ষে ৯। আবার দেখো দুটো ৩ আছে তাই ৩ দিলাম। ৩ একে ৩, ২, ৫, ৩ একে ৩। তাহলে লসাগু কত হচ্ছে দেখো ২ গুণিতক ৫ গুণিতক ৩ গুণিতক ৩ গুণিতক ২ গুণিতক ৫। তাহলে ৫ দুগুণে ১০, ৩ তিরিক্ষে ৯। তাহলে ১০ গুণিতক ৯ করলে ৯০, আবার ৫ দুগুণে ১০, তাহলে ৯০ ১০ এ কত হলো? ৯০০। তার মানে কি? লসাগু হচ্ছে ৯০০ মিনিট। তা ৯০০ মিনিট মানে কি? ৯০০ ভাজিতক ৬০ ঘন্টা, কেন ১ ঘন্টা মানে ৬০ মিনিট সমান কত হলো? ১৫ ঘন্টা। তাহলে বেলা ১২ টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক ১৫ ঘন্টা পর একসঙ্গে ঘন্টাগুলি বাজবে। এরপর দেখো ৫ এর ৬ এর অথবা। ৫ এর ৬ এর অথবায় যে অঙ্কটি আছে এটি মডেল ১৩ তে আছে। তাই তোমরা মডেল ১৩ র ভিডিওটা দেখে নিও, উত্তরটা পেয়ে যাবে। এবার দেখো ৫ এর ৭ এ, ৫ এর ৭ এ কি বলেছে? না ট্যালি মার্ক এর সাহায্যে আমাদের একটি তথ্য তালিকা তৈরি করতে হবে। পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। দেখো এখানে কি বলছে? ২০ জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। সবচেয়ে কম প্রাপ্ত নম্বর কত? না ১, তারপরে সবচেয়ে কম প্রাপ্ত নম্বর কত? ২, তারপরে প্রাপ্ত নম্বর ৫, তারপর হচ্ছে ৬, তারপরে ৮, তারপরে ৯, তারপরে ১০, তারপরে ১২, তারপরে ১৫। তাহলে প্রথমে প্রাপ্ত নম্বরগুলোকে সিরিয়াল ওয়াইজ সাজিয়ে নিতে হবে, অর্থাৎ ক্রম অনুযায়ী সাজিয়ে নিতে হবে। এরপর দেখো যে অঙ্কটা প্রথম আসবে সেটাকে ট্যালি মার্কের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা কত পেয়েছি? না প্রথম প্রদত্ত সংখ্যা হচ্ছে ৯। তাহলে ৯ এর ঘরে একটা দাগ দিলাম। তারপরে কত? না ৮, তাহলে ৮ এর ঘরে একটা দাগ দেবো। তারপরে ৬, ৬ এর ঘরে একটা দাগ দেবো। তারপরে আছে ১০, তাহলে ১০ এর ঘরে দাগ দেবো। এরপরে আছে ২, তাহলে ২ এর ঘরে একটা দাগ দেবো। তারপরে আছে ১, তাহলে ১ এর ঘরে দাগ দিলাম। তারপরে আছে ১৫, তাই ১৫ এর ঘরে দাগ দিলাম। তারপরে ১২, ১২ এর ঘরে দাগ দিলাম। তারপরে ৮, তাহলে ৮ এর ঘরে দ্বিতীয় দাগ পড়বে। তারপর হচ্ছে ৬, তাহলে ৬ এর ঘরে দাগ পড়ল। ৯, তাহলে ৯ এর ঘরে দ্বিতীয় দাগ পড়বে। তারপর হচ্ছে ২, তাহলে ২ এর ঘরে দ্বিতীয় দাগ পড়ল। এরপর হচ্ছে ৮, ৮ এর ঘরে তৃতীয় দাগ পড়ল। এরপর হচ্ছে ৫, ৫ এর ঘরে দাগ পড়বে। এইভাবে আমরা দাগ দিতে থাকলাম। দিয়ে দেখো ১ নম্বর পেয়েছে এরকম কটা ট্যালি আছে? না একটা ট্যালি আছে। তাহলে পরিসংখ্যা কত হবে? ১। ২ নম্বর পেয়েছে এরকম কতগুলো ট্যালি আছে? না ২ টো আছে। তাই হচ্ছে ২ হবে পরিসংখ্যা। ৫ নম্বর পেয়েছে এরকম কতগুলো আছে? না ৫ নম্বর পেয়েছে এরকম হচ্ছে ২ টো ট্যালি আছে তাই পরিসংখ্যা হবে ২। ৬ নম্বর পেয়েছে কত? না ২, তাহলে পরিসংখ্যা ২। ৮ নম্বর পেয়েছে এরকম ট্যালি কতগুলো আছে? ৪, তাহলে পরিসংখ্যা হবে ৪। ৯ পেয়েছে
ট্যালির সংখ্যা কত? না ৪। তাহলে এখানে পরিসংখ্যা হবে ৪। এরপর দেখো ১০ পেয়েছে কত? না ট্যালি ৩, তাই পরিসংখ্যা হচ্ছে ৩। ১২ পেয়েছে কত? না ট্যালি হচ্ছে একটা আছে তাই ১ জন। ১৫ ট্যালি একটা, তাহলে পরিসংখ্যা হচ্ছে ১। এরপর দেখো ৫ এর ৮, ৫ এর ৮ এর যে অঙ্কটি আছে সেটা মডেল ১৩ তে আছে। তাই তোমরা মডেল ১৩ র ভিডিওটা একটু দেখে নিও। দেখে নিলে তোমাদের উত্তরটা পেয়ে যাবে।